কসম একটা ডালিমি গান লেখার পারিশ্রমিক চাওয়াতে অডিও কোম্পানির মালিক পান্না আজম লাথি মারতে মারতে তাকে বের করে দিয়েছিলেন স্টুডিও থেকে। সেই দিনের সেই ঘটনার কালজয়ী সাক্ষী হয়ে আছেন ফকির শাহাবুদ্দিন এবং আজাদ মিন্টু। শুধু এরাই নন, কণ্ঠশিল্পী লেলিন এবং নবীন এই দুজনের সামনেই ঘটেছিল সেদিনের সেই ঘটনা। সেদিন প্রতিবাদ না করে উল্টো কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছিলেন তিনি। এখনো সেই কষ্ট মাঝে মধ্যেই তাকে করে খায়। শুধু তাই নয়, গ্রামে তার গানের ওস্তাদ ছিলেন মোজাম্মেল সরকার। একদিন সেই ওস্তাদের সাথে প্রচন্ড শীতের রাতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন গান গাওয়ার জন্য। অনুষ্ঠান শেষ করে দেখেন খাবার দাবার কিছুই নেই, নেই রাতে ঘুমানোর জায়গাও। একদিকে প্রচন্ড খিদা, অন্যদিকে শীতের রাতে নেই থাকার জায়গা। কিন্তু কিছুই করার ছিল না তাদের। কোনো উপায় না পেয়ে প্রচন্ড শীতের মধ্যে খ্যারের পাড়ার নিচেই ঘুমিয়েছিলেন গুরু শিষ্য। গল্প এখানেই শেষ নয়। এই গানের জন্য, এই গানকে ভালোবেসে গানের মিশন বাস্তবায়নে নিজের জমির আম জাম কাঁঠাল কিংবা তাল গাছ অথবা গরু ছাগলও বিক্রি করে দিয়েছিলেন তিনি। আর এগুলো বিক্রি করেই চলে আসেন ঢাকায়। তখন মিশন যেন একটাই, যেভাবেই হোক গান প্রকাশ করতে হবে তার, নিজেকে মেলে ধরতে হবে গানের জগতে। এভাবে চলতে চলতে 1996 সালের দিকে অনেক কষ্ট করে নিজের খরচেই তার কথাসুর এবং কণ্ঠে প্রকাশ করেন কষ্টে আছে আইজুদ্দিন শিরোনামের একটি একক অ্যালবাম। অ্যালবামটি প্রকাশ হয়েছিল অডিও কোম্পানি সঙ্গীতা থেকে। আর এটাই ছিল তার কথাসুর এবং কণ্ঠে প্রকাশ হওয়া প্রথম গানের অ্যালবাম। শুধু নিজের গাওয়া গানই নয়, পাশাপাশি সে সময় তিনি চালিয়ে গিয়েছিলেন গান লেখা এবং সুরের কাজও। টুকটাক বিভিন্ন কণ্ঠশিল্পীও গাইতেন তার কথা সুরে। 1997 সালের দিকে ভাসানী শিরোনামের আরও একটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। সেই অ্যালবামটি বাজারে আসে সাউন্ডটেকের ব্যানারে। ওই অ্যালবামের সব গানের কথা সুর এবং কণ্ঠ ছিল তার নিজেরই। এরপর প্রকাশ করেন সাপলুডু শিরোনামের আরও একটি অ্যালবাম। সেটিও প্রকাশ হয়েছিল সঙ্গীতা থেকে। মাধবী আমার কথা রাখেনি, মাধবী আমার পাশে থাকেনি। নিজের গাওয়া গানের পাশাপাশি অন্য কণ্ঠশিল্পীরাও কণ্ঠ দিতে থাকেন তার লেখা সুরে। চলছিল গানের যুদ্ধ। এভাবে চলতে চলতে একসময় তিনি অনুধাবন করেন গান গাওয়ার চেয়ে লেখা এবং সুর করলেই টাকা পাওয়া যায়। নিজে গাইলে খরচ করতে হয়, আর লিখলে কিংবা সুর করলে উল্টো টাকা আসে। খোদার কসম আজ থেকে ভুলে যাব আমি তোর নাম। তাই তখন থেকেই মনে মনে সিদ্ধান্ত নেন নিজের গাওয়ার চেয়ে লেখা এবং সুরেই বেশি গুরুত্ব দিবেন তিনি। যেই কথা সেই কাজ। গান গাওয়ার চেয়ে ওই সময় থেকে লেখা এবং সুরের প্রতি বেশি মনোযোগী হন তিনি। তার কথা সুরে বিভিন্ন কণ্ঠশিল্পীদের কণ্ঠে প্রকাশ হতে থাকে একের পর এক গান। গান দিয়ে আলোচনায়ও আসতে থাকেন তিনি। জনপ্রিয় হতে থাকে তার কথা সুরের অনেক গান।
এপার বাংলা থেকে শুরু করে ওপার বাংলার শিল্পীরাও গান গাইতে থাকেন তার কথা সুরে। রবি শশী জানে আমি তোমায় শুধু চাই। বদলে ফেলেন নিজেকে। আলোচনায় উঠে আসেন একজন গীতিকার এবং সুরকার হিসেবে। তার দাবি অনুযায়ী তার কথা সুরে এবং কণ্ঠে এ পর্যন্ত প্রকাশ হওয়া গানের সংখ্যা প্রায় ৭,০০০। বিভিন্ন চলচ্চিত্রেও প্রকাশ হয়েছে ২০টির মতো গান। নিজেও কণ্ঠ দিয়েছেন প্রায় ১০০র মতো গানে। এই গ্রামে যে মহাকামেল, ওই গ্রামে সে ভণ্ড। শুধু তাই নয়, মাসুদ প্রতীকের পরিচালনায় মায়া দা লস্ট মাদার চলচ্চিত্রে বাড়ির ওই পূর্বদ্বারে শিরোনামের গানটির জন্য ২০১৯ সালে শ্রেষ্ঠ সুরকার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কণ্ঠশিল্পী মমতাজ। এই গানে গায়িকা হিসেবেও মমতাজ পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বুকের ভিতর গোপন বাসা। গানের ইন্ডাস্ট্রির একজন নিবেদিত কর্মী হিসেবে যাকে মিউজিক ইন্ডাস্ট্রির সবাই ডাকেন গান চাষী বলে। তিনি আজকের সফল গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী প্লাবন কুরেশি। তার কথা সুরে গান গেয়েছেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী থেকে শুরু করে নতুন পুরনো অনেকেই। গেয়েছেন ওপার বাংলার অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পীরাও। নিজের বাইরেও অনেক গীতিকার এবং সুরকারের সাথেও কাজ করেছেন তিনি। তারা হলেন আজাদ মিন্টু, ফরিদ আহমেদ, লিটন ডিকস্টা, সোহেল আজিজ, সেলিম হায়দার। বারি সিদ্দিকী, জালাল আহমেদ, ফিরোজ খান, মিলন ভট্টাচার্য এবং এ প্রজন্মের অনেকেই। চার দেয়ালে তোমার ছবি আঁকা। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ইন্দু বালাগো, যে পাখি ঘর বুঝে না, বিনোদিনী রায়, মুখ দেখে কি মানুষ চেনা যায়, মন ভাঙা আর মসজিদ ভাঙা। রঙের বন্ধু, অঞ্জনা, প্রাণবন্ধু ভুইল না আমারে, টং দোকানের চা, কসম, ডুবু প্রেম, দিল দিওয়ানা দিল, রূপা আমি ভালো নেই, রূপা তুমি কেমন আছো, আমি তো ভালানা টু ইত্যাদি। অঞ্জনা, ও অঞ্জনা। ইচ্ছে একটাই, গান নিয়ে আছেন, গান নিয়েই থাকবেন। গান এবং সুরের সাথেই বেঁচে থাকতে চান সারা জীবন। বাংলা গানকে নিয়ে যেতে চান বিশ্ব দরবারে। সাধুরা আসে, বাবুরা যায়, তোমার ঠিকানায়। 1975 সালের 6 জানুয়ারি গাজীপুর শ্রীপুর উপজেলার ভাওয়াল রাজাবাড়ি ইউনিয়নের মাধবপুর গ্রামে জন্মগ্রহণ করেন সুরকার ও গীতিকার প্লাবন কুরেশি। বুকের ভিতর গোপন বাসা। ইন্দু বালাগো, যতনে লোকাইও বন্ধ। বালিকা তুমি আমার দিল দিবানা দিল। অঞ্জনা, ও বিনোদিনী রায়, বিরহের ভাঙা বাড়িতে। সাধুরা আসে, বাবুরা যায়,